আসসালামু আলাইকুম। আয়শা রেসিপি তরফ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে খুবই মজার এবং ঝটপট একটা রেসিপি নিয়ে আসে। এটা হচ্ছে কলমি শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি। তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার পর আমি পেঁয়াজ কাঁচামরিচটাকে হালকা ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ কাঁচামরিচগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখন এই আদা রসুনের পেস্টটাকেও আমি ভুনা করে নেব। এরপর এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আজকে আমি কলমি শাক দিয়ে যে রেসিপিটা বানাবো সেটা খুবই মজার এবং খুবই সিম্পল একটা রান্না, কিন্তু খেতে খুবই মজা। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এই চিংড়ি মাছটাকে আমি 2 মিনিটের মতো ভুনা করে নিচ্ছি। চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছেন ভুনা হচ্ছে। তো এখন এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দুই মিনিট চিংড়ি মাছটা ভুনা করা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এখন এই সব কিছুর সাথে চিংড়ি মাছটাকে আবারও আমি ভুনা করে নেব। আমি সব সময় আপনাদের সাথে খুবই সহজ রেসিপিগুলো শেয়ার করি। তো আশা করি আমার এই সহজ সিম্পল রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। আর আপনাদের যারা এরকম সহজ সহজ রেসিপি আপনাদের জানা আছে তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, যাতে সেই রেসিপিগুলো আমি বাসায় ট্রাই করতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো ভুনা হয়ে গেছে। এখন এখানে আমি কলমি শাকগুলো দিয়ে দেব। আমি এখানে কলমি শাকগুলো মাঝখানে শুধু একটা কাঁটা দিয়ে নিয়েছি, কেটে নিয়েছি। আর কলমি শাকগুলো সবই আস্ত। তো সবগুলো কলমি শাক এখন এখানে দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রান্না করব। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। দেখতেই পাচ্ছেন কলমি শাক হতে বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে কলমি শাকটা সেদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন সেটাই যে 2-3 মিনিটের মধ্যে কলমি শাকটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি হালকা নেড়ে দিচ্ছি চিংড়ি মাছের সাথে, মশলার সাথে শাকটাকে ভালো করে মিক্স করার জন্য। তো এভাবে স্লো আছে আমি এই শাকটাকে রান্না করব। আর শাকের মধ্যে যে পানিটা ছিল সেটা অলরেডি শাক থেকে চলে এসেছে। তো আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করব। আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে শাকটা আর একটু ভালো মতো সেদ্ধ হয় আর ঝোলটা ঠিক এই পরিমাণেই থাকে। তো আমার আজকের এই চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আর আপনাদের যদি এরকম সিম্পল রেসিপি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, যাতে আমি সেই রেসিপিগুলো ট্রাই করতে পারি। আর আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ঠিক একইভাবে ট্রাই করবেন। আমি আশা করছি আমাদের মতো আপনারও অনেক ভালো লাগবে।
ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। দেখতে পাচ্ছেন কলমি শাকটা একদম রান্না হয়ে গেছে। তো আমি এখন চুলাটা অফ করে দেব, কারণ শাকের ঝোলটাও শুকিয়ে গেছে আর শাকটাও একদম রেডি হয়ে গেছে। এখন আমি শাকটাকে বেড়ে নেব। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের রেসিপি। দেখতেই পাচ্ছেন খুবই সিম্পল এবং খুবই অল্প সময়ের মধ্যেই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আর খেতে খুবই মজা। তো আমি আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।